কে আপনারা? বলা নেই ক নেই, বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছেন। আমি সিবিআই অফিসার রণজয় সেন, ইনি হচ্ছেন আমার অ্যাসিস্ট্যান্ট। আর কিছু? ও ঠিক আছে ঠিক আছে। এখানে মনসুর আলীকে? আজ্ঞে আমি মনসুর আলী। ও, আমি রণজয় সেন, সিবিআই অফিসার। খবর আছে এই বাড়িতে ড্রাগস আছে, তাই বাড়িটা আমরা সার্চ করে দেখতে চাই। এ বাড়িতে ড্রাগস আছে? কে বলেছে আপনাকে? দেখুন, আমি আপনাকে কোনো কৈফিয়ত দিতে বাধ্য না। ওকে, দিস ইজ মাই ডিউটি। সঞ্জয় বাবু, সার্চ করুন। প্যাকেটগুলো কোথায় সরিয়ে রেখেছিস? আমি জানি না ভাই, কাল আমি সবারই আগে বেরিয়ে গিয়েছিলাম। স্যার আপনার ফোন। হ্যালো, হ্যাঁ বলছি। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সরি মিস্টার মনসুর, আপনার জন্য কেউ ভুল ইনফরমেশন দিয়েছিল। আপনার বাড়িতে কিচ্ছু পাওয়া যায় না। চলি। খুদা হাফিজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মন্টু, সত্যি করে বল, প্যাকেটগুলো কোথায় সরিয়ে রেখেছো? পুরো 10 লাখ টাকার মাল আছে। আমি জানি না ভাই, কাল আমি সবার আগেই বেরিয়ে গেছিলাম, খোদার কসম। আশহাদু আল লা ইলাহা। শেষ পর্যন্ত কে ছিল এখানে? ওই নতুন মালটা। এবার ইবাদতকে ফোনটা লাগা। লাগাচ্ছি। আশহাদু আল লা। ভাই, এবাদত ফোন ধরছে না। ট্রাই কর, বারবার ট্রাই কর। আচ্ছা ঠিক আছে। ভাই, অনেকবার ট্রাই করলাম, ফোন ধরছে না। ভাই, আমার মনে হয় এবাদত মালটাকে হজম করার চেষ্টা করছে। তোমাকে কই কই করে বলেছিলাম, ওই আল ফাল ছোলার ডাল, কারো কথায় বিশ্বাস করো না। কিন্তু কে কার কথা শোনে? কি বে সালা মন্টু, সালা সকাল সকাল আমার নামে লাগান ভাজান শুরু করে দিয়েছিস? দেখছো ভাই, দেখছো, আমি কিছু বললেই লাগান ভাজা।
এই শুয়ারে বাচ্চা হারামখোর, বল প্যাকেটগুলো কোথায় সরিয়ে রেখেছিস? আমি একটা কথা একবার বলি, ভালো করে মন দিয়ে শোন। প্রথমে ইজ্জত দিয়ে কথা বলো, না হলে সালা এখানে পার্সেল করে পুঁতে দেবো, কোনো বাপ বাঁচাবে না। ওই আমার সামনে দাঁড়িয়ে আমাকে হুমকি? থামো তোমরা, কি হচ্ছে এসব? তোমরা কি একটা দিনও খুন খারাপি ছাড়া থাকতে পারো না? ছি! রেড হবে এটা আমি কাল রাতেই আন্দাজ করেছিলাম, তাই সব মালের মধ্যে সাইড করে রেখে গেছিলাম, যাতে পুলিশ না বুঝতে পারে এই বাড়িতে মাল আছে। কিন্তু তুমি সালা আমাকেই চোর বানিয়ে দিলে। ছি ওরা। আসলে তুই ফোন ধরছিলিস না, আমার মাথাটা গরম হয়ে গেছিল। মনে কিছু করিস না ভাই, আজ থেকে তুই আমার খাস লোক। ছি! ছি! থামো তোমরা, কি হচ্ছে এসব? তোমরা কি একটা দিনও খুন খারাপি ছাড়া থাকতে পারো না? ছি! আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কিরে, তোর মা কেমন আছে? আল্লাহর দোয়ায় মা এখন অনেক সুস্থ আছে, মাশাআল্লাহ। তবে তুমি সাহায্য না করলে হয়তো মাকে বাঁচাতে পারতাম না। আরে ধুর পাগলি, আমি আর কি করলাম? এই সব কিছু ওপরওয়ালা করিয়েছে। না ভাই, তুমি যেটা করেছো কোনো আপন ভাইও সেটা করে না। নিজের মায়ের জন্যই তো কিছু করতে পারি না। তুই তোর মাকে মা বলে ডাকতে পারছিস, এতেই আমি অনেক খুশি। আচ্ছা ভাই, তোমার মা তো বেঁচে আছে, তুমি চাইলে তো তোমার মায়ের কাছে যেতে পারো। না রে ইলাহি, আমি চাইলেও সেখানে যেতে পারবো না, কোনো দিনও যেতে পারবো না। কিন্তু কেন ভাই? সে অনেক কথা, বাদ দে, অতীত ঘেঁটে লাভ নেই। না ভাই, তোমাকে আজই বলতে হবে। এই রং বেরঙের স্বার্থপর দুনিয়ায় নিজের কাছের মানুষগুলোকে ভালো রাখার জন্য কখনো কখনো আপনার জিন্দেগিটাও কুরবানি দিতে হয়। মানে? তবে শোন, সুলতানপুর গ্রামে আমারও একটা ঘর ছিল, ছিল একটা মনের মানুষ, তনুজা, যাকে আমি কখনো কখনো আদর করে বউ বলে ডাকতাম। আম্মাও সেটা মেনে নিয়েছিল, শুধু মেনে নেয়নি একজন।
কিরে, কটা টাইম দিয়েছিলাম? সরি গো, একটু লেট হয়ে গেল আমার। একটু লেট? পাক্কা 1 ঘন্টা হয়ে গেল বসে আছি, বসে বসে মাথা ব্যথা হয়ে গেল আমার। বললাম তো সরি। এই দেখো কান ধরে, আর কখনো এরকম হবে না, খোদার কসম। ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে। এবার ঝটপট একটু আমার মাথাটা টিপে দে তো, বড্ড ব্যথা করছে। হ্যাঁ, এই জন্য তো ডাকো আমায়, মাথা টেপার জন্য, পা টেপার জন্য। আরে তুই তো আমার বউ, তোকে ছাড়া আর কাকে বলবো বল? গুলো গুলো। থাক থাক, আর আদর করতে হবে না। লাগছে তো এত জোরে না। উফ, কি হচ্ছে এসব? নাও। হট। হাট। আব্বু, আমি ইবাদতের বাড়ি যাচ্ছি। কেন, তোর কলেজ নেই? সানডেতে কে কলেজ যায় আব্বু? ও, আজকে সানডে, আমি তো ভুলেই গিয়েছিলাম। তাহলে আমি যাই আব্বু। ঠিক আছে, যা। এই ফকিন্নির পোলা ইবাদাদি আমার মেয়ের মাথাটা চিবিয়ে খাচ্ছে। এর আমাকেই কিছু একটা করতে হবে, করতেই হবে। الله أكبر الله أكبر الله أكبر। তোকে এখানে কি জন্য ডেকেছি জানিস? না বললে কি করে জানবো চাচা? হ্যাঁ হ্যাঁ, তাই তো, না বললে কি করে জানবি? শোন ইবাদত, আজ থেকে তুই আমার মেয়ের জীবন থেকে সরে যা। আমি আমার মেয়ের জন্য একটা ভালো সম্বন্ধ দেখেছি, আমি এটাকে কোনো মাথায় হাতছাড়া করতে চাই না। চাচা আপনি কি পাগল হয়ে গেছেন? হ্যাঁ, পাগল তো হয়েছি। মেয়ে বড় হলে এমনিতেই বাবারা পাগল হয়ে যায়। এবার তুই বল, আমার মেয়েকে এবার ছাড়বি কিনা? চাচা আমি একটা কথা একবার বলি, ভালো করে মন দিয়ে শুনুন। এই পৃথিবী ওলট পালট হয়ে গেল, তনুজাকে আমার থেকে আলাদা করতে পারবেন না। আরে তুই আমাকে চিনিস না, আমি অসম্ভবকে সম্ভব করতে পারি। তনুজাকে তোর থেকে আলাদা করতে না পারলেও তোর মাকে আমি তোর থেকে আলাদা করে দেব। মানে? আরে আমি হাতে মারি না, পাতে মারি। তোকেও আমি মারবো না, কিন্তু তোর মাকে এই দুনিয়া থেকে সরিয়ে দেব। এবার তুই দেখ কি করবি। সাচ্চা প্রেমিক হয়ে এতিম হবি, না মায়ের সুসন্তান হবি? কি ভাবছেন আপনি ব্ল্যাকমেল করবেন আর আমি ভয় পেয়ে যাব? চাচা আমি প্রয়োজনে আইনি সাহায্য নেব। আইন? আরে এখানকার আইন আদালতকে আমি কিনে রেখে দিয়েছি, তুই আমায় কিচ্ছু করতে পারবি না। এখন তুই যদি তোর মাকে বাঁচাতে চাস তাহলে আমার মেয়েটাকে ছেড়ে দিবি, না হলে মায়ের জন্য কবর খুঁড়বি। চলি, কথাটা মাথায় রাখিস। খুদা হাফেজ। হে খোদা, হে তুমি কেমন পরীক্ষায় ফেললে আমায়? তোকেও আমি মারবো না, কিন্তু তোর মাকেই দুনিয়া থেকে সরিয়ে দেবো। আচ্ছা প্রেমিক হয়ে এতিম হবি, না মায়ের সুসন্তান হবি, না হলে মায়ের জন্য কবর খুঁড়বি। ওই কি হয়েছে তোমার? মুখ গোমড়া করে বসে আছো কেন? কিছু না, আমার ভালো লাগছে না, তুই এখন যা। যাবো না, আমি যাবার জন্য আসতে যাচ্ছি নাকি? আজ আমি খালাম্মার কাছে ভাত খাবো। সে তোর যা ইচ্ছে কর, কিন্তু আজকের পর থেকে আমাদের বাসায় আর আসবি না, আর আমার সাথে কোনো রকম সম্পর্ক রাখার চেষ্টাও করবি না। কিন্তু কেন? কি দোষ করেছি আমি? আর আমি তো তোমাকে ভালোবাসি, তাহলে কেন এমন করছো তুমি? দেখ, আমি একটা কথা একবার বলি, ভালো করে মন দিয়ে শোন। আমি আর তোকে ভালোবাসি না, আর আমি তোকে বিয়েও করতে পারবো না। এর থেকে বেশি কিছু জানতে চাস না, আমি বলতে পারবো না।
ঠিক আছে, তুমি আমায় একটা কারণ বলো, আমি চলে যাব। আমি তোর শরীরটা চাই, দিতে পারবি? বল দিতে পারবি? ছি, তোমার থেকে এটা আশা করি। তুমি একটা জানোয়ারের থেকেও খারাপ। তোমাকে জানোয়ার বললে জানোয়ারকেও অপমান করা হবে। আল্লাহ তোমাকে মাফ করবেন না। ছি। আম্মা, তোর ওই পাপি মুখে আম্মা বলে আমাকে আর ডাকিস না। আম্মা তুমি আমার কথাটা শোনো। আমি আড়াল থেকে সব শুনেছি ইবাদত। তুই যে এতটা নিচে নেমে গেছিস আমার সেটা জানা ছিল না। আম্মা তুমি আমায় ভুল ভাবছো। যা বুঝেছি আমি ঠিকই বুঝেছি। নিজের চোখ আর কানকে তো আমি অবিশ্বাস করতে পারি না। তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা। দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। আল্লাহর কাছে হয়তো আগের জন্মে কোনো গুনাহ করেছিলাম, তাই তোর মতন একটা কুলাঙ্গার ছেলেকে জন্ম দিয়েছি। আম্মা, আর একবারে যদি আমাকে আম্মা বলে ডাকিস তাহলে আমার মরা মুখ দেখবি। কেন যে মন খারাপে নেমেছে রাত পারাতে, বসেছি সব হারাতে, খুঁজে দাও খুঁজে দাও, যে পথে গিয়েছে পা সেও আমায় চেনে না। আমি তো ফিরে যেতে চাই, আমাকে ফিরিয়ে না। আমি যে কে তোমার তুমি তা বুঝে না। আমি যে কে তোমার তুমি তা বুঝে না। আমি চিরদিন তোমারই তো থাকবো। তারপরে শহরে আসার পর শুনেছিলাম তনুজার বিয়ে হয়ে গেছে। ভেবেছিলাম ওর সাথে আমার আর হয়তো কখনো দেখাই হবে না, কিন্তু আজ আমাদের এইভাবে দেখা হয়ে যাবে সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। কিন্তু কোথায় দেখা হয়েছে ভাই? মনসুর আলীর বাড়িতে। আমার তনুজা এখন মনসুর আলীর বিবি। হে আল্লাহ, এ তুমি কি গল্প শোনালে ভাই? গল্প নয় রে, এটাই বাস্তব। চলি, আল্লাহ হাফিজ। সালা 5 বছর হয়ে গেল মনসুর ভাইয়ের সাথে কাজ করছি, আর ওই মাচোদ 5 দিন আসতে না আসতে খাসলোক হয়ে গেল। বাগে পেলে ছাড়বো না ইবাদত, তোকে ছাড়বো না। কি হলো, কখন এসেছিস? কখন থেকে আমি এখানে বসে আছি? তো কি হয়েছে? তা একটু কাজ ছিল। কটা বাজে দেখেছো? কখন থেকে আমি বসে আছি বলো এখানে? ঠিক আছে, তোর বাড়িতে ঠিক আছে, আগে উঠে বসি। সরো তো। কি হয়েছে তা? সরো এখান থেকে। এরকম করবি তো? হ্যাঁ, এরকমই করব। একটু দেরি হয়ে গেছে, তা এত এ করার কি আছে? একটু কটা বাজে দেখো তো। সরো বলছি, সরো না। করবো না। থাকো বসে তুমি। শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে। বললাম না তোমার সাথে আমার কিছু কথা আছে। না, আমার সাথে আপনার কোনো কথা থাকতে পারে না। আপনি প্লিজ এখান থেকে চলে যান।
আমি এখানে তোমার সাথে থাকতে আসিনি, বরং তুমি এসেছো আমার সংসারে আগুন লাগাতে। বলা হয়ে গেছে, এবার প্লিজ যান। আর আমি আপনার সংসারে আগুন লাগাতে আসিনি, আমি এখানে কাজের জন্য এসেছি। কাজ? এগুলো কাজ? তোলাবাজি করা, ড্রাগস পাচার করা, মানুষ খুন করা? আল্লাহ আমার নসিবে যা লিখেছেন আমি তাই করছি। তুমি আমায় ঠকিয়ে কি পেয়েছো বলতে পারো? জানি না, তবে অনেক মজা পেয়েছি। দেখ আজ আমি কত সুখে আছি, এমনকি তোর মিয়ারও খাস লোক হয়ে গেছি। ছি, তোমার লজ্জা করে না? লজ্জা আমার? তনুজা, এসব লজ্জা, ঘৃণা, মায়া, ভালোবাসার কোনোটাই আমার মধ্যে নেই। এই সব কিছু কুরবানি দিয়েছিলাম যেদিন আমি তোকে ছেড়েছিলাম। তাই এসব কথা না বলে যেটা বলতে এসছিস সেটা বল। আচ্ছা, তবে এই ব্যাপার এবাদত, এবার তোর গেম খাতা। তুমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাবে। আমি আর তোমাকে সহ্য করতে পারছি না। তুমি যদি এখান থেকে না যাও তাহলে আমি নিজেকেই শেষ করে নেব। ঠিক আছে, আমি চলে যাব, আর কখনো তোর সামনে আসবো না, কিন্তু তুই নিজেকে শেষ করার কথা কখনোই ভাববি না। ভালো থাকিস, আল্লাহ হাফিজ। সালমা, তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ বলেন। ইবাদত এখন কোথায় আছে জানো? ওই কুলাঙ্গারের বিষয়ে আমি কিছু জানি না। আজ থেকে 7 মাস আগে ওকে আমি ত্যায্য পুত্র করে দিয়েছি। এ কি বলছো সালমা? হ্যাঁ ঠিকই বলছি, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। হে আল্লাহ, এ আমি কি গুনাহ করলাম? আমার জন্য ছেলেটা ঘর ছাড়া হয়েছে। মানে? আমায় ক্ষমা করো সালমা, আমায় তুমি ক্ষমা করো। সেদিন ইবাদতের কোনো দোষ ছিল না। ও আমার কারণেই নিজের ভালোবাসাকে কুরবানি দিয়েছে। আমি তনুজাকে ছাড়ার জন্য ওকে আমি বাধ্য করেছিলাম। এসব আপনি কি বলছেন? আমি এখন ওকে কোথায় খুঁজে পাবো? হে আল্লাহ, আমি এখন কি করব? আমি এখন কি করব? চিন্তা করো না সালমা, আমি তোমাকে সাহায্য করব। আমার জামাই এই শহরের নামকরা ব্যবসায়ী, ও ঠিক খুঁজে বার করবে তোমার ইবাদতকে। রফিক মিয়া, আপনি ঠিক বলছেন তো? আমি আমার ইবাদতকে খুঁজে পাবো তো? নিশ্চয়ই খুঁজে পাবে, নিশ্চয়ই খুঁজে পাবে। তুমি যাও, তৈরি হয়ে এসো, আমরা এক্ষুনি রওনা দেব। 2 মিনিট, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। মনসুর ভাই, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বল। ভাই, আমি আজ থেকে আর এই লাইনে কাজ করব না। কেন, কি সমস্যা? আমার এসব কাজ করতে আর ভালো লাগছে না, তাই আমি ঠিক করেছি আমি আজ গ্রামে চলে যাব। তুই হয়তো ভুলে যাচ্ছিস এবাদত, আমি ছেড়ে দিলেও পুলিশ তোকে ছাড়বে না। কারণ তুই এইখানে থেকে অনেক 2 নম্বরই কাজ করেছিস, তার সব প্রুফ আছে আমার কাছে। তাহলে তোমার মতো একজন ড্রাগ মাফিয়াকে মেরে পুলিশের কাজ না হয় আমি একটু সহজ করে দিই। এই সোরে বাচ্চা হারামখোর, আমার সামনে দাঁড়িয়ে আমাকে মারার হুমকি? ভাই, ওর কোনো দোষ নেই, ভাবি ওর ব্রেনটা ওয়াশ করেছে। মানে? সত্যিটা জানলে তুমি নিজেই চমকে যাবে ভাই। মানে কি বলতে চাইছিস তুই? সত্যি কথা বলতে ওই ইবাদত আর কেউ নয়, তোমার বিবির পুরনো আশিক। এই সোরে বাচ্চা, আমার কথা বিশ্বাস না হলে তুমি তোমার বিবিকে ডেকে জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, তাই ডাকছি। তনুজা, তনুজা। আর কত দূর রফিক মিয়া? আর বেশি দূর নেই, চলে এসেছি। ও ঠিক আছে। আমার চোখের দিকে তাকিয়ে বলো, ওর সাথে তোমার কি সম্পর্ক? ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। কি যাতা বলছো তুমি? ভাই, ভাবি মিথ্যা কথা বলছে। কাল আড়াল থেকে আমি সব শুনেছি। ওর সাথে ভাবির পুরনো সম্পর্ক ছিল। কি হলো, ও যেটা বলছে সেটা সত্যি? ওকে আমি বিয়ের আগে ভালোবাসতাম, কিন্তু বিশ্বাস করো ওর সাথে এখন আমার কোনো সম্পর্ক নেই। আল্লাহ কসম।
মনসুর ভাই, প্রবলেমটা আমাকে নিয়ে, তাই এর মধ্যেখানে ওকে জড়িও না প্লিজ। তুই কোনো কথা বলবি না শুয়োরের বাচ্চা। আর এই হারামজাদি, তোর পুরনো লাগছে, প্রেম ছাড়ো জেগে আমায়। উঠেছে। খুব লাগছে না হারামজাদি? তোকে আজকে আমি মেরেই ফেলবো। মনসুর ভাই, তুমি যে খুব ভালো মেয়ে, ওর কোনো দোষ নেই, তুমি ওর খেয়াল রেখো। তুমি কি করলে বাজার? কি করলে তুমি এটা? হে আল্লাহ, ইবাদত, ইবাদত, এই ইবাদত, ওঠ, দেখ আমি তোকে নিতে এসেছি। রফিক মিয়া, দেখুন ইবাদত উঠছে না। রফিক মিয়া, আমার ইবাদতের এই অবস্থা কে করলো? আমার ইবাদত কথা কইছে না। এই রং বেরঙের স্বার্থপর দুনিয়ায় নিজের কাছের মানুষগুলোকে ভালো রাখার জন্য কখনো কখনো আপনার জিন্দেগিটাও কোরবানি দিতে হয়। এখনো কি বাকি কিছু রয়ে গেছে মাথা নিচু শহরের সারা রাতে ছায়া করবার? তবুও কি বাকি কিছু রয়ে গেছে পিছু পিছু অকারণে ছায়াদের ব্যথা জমাবার? ছায়াদের নাম নেই আর শুধু